আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বলেছেন, ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, যিনি ছিলেন সালিহিন, সৎকর্মশীলদের মধ্যে একজন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আরো বলেছেন, ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, তারা তাকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করল। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসহাক আলাইহিস সালামকে উল্লেখ করেছেন একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে, আলিম ব্যক্তি হিসেবে, এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সলেহীন বা সৎ কর্মশীলদের একজন হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম, যিনি হচ্ছেন কানাত নাবিয়্যাহ, তিনি একজন নবী। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান ছিল যার নাম ইয়াকুব আলাইহিস সালাম। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তিনি আরেকটি নামে পরিচিত, যে নামটিকে কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সেই নামটি হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের সেই নামটিকে কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলেছেন, কুল্লু আত-তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসিহি। তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইসরাইল অর্থাৎ ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন, সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনি ইসরাইলীদের জন্য হালাল ছিল। মুফাসসিরগণ তারা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে ইসরাইল এই নামের অর্থ হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। সুতরাং যখনই আমরা বলছি বনি ইসরাইল, এর মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান এবং তার বংশধরদেরকে বোঝানো হচ্ছে। বনি ইসরাইল অর্থ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এবং যখন আমরা বনি ইসরাইলীদের 12টি গোত্রের কথা আলোচনা করব, তার মানে বুঝতে হবে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান এবং তাদের বংশধরদের কথা বলা হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12 জন পুত্র সন্তান, এবং 12 সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী। কিছু আলেম তারা মতামত প্রকাশ করেছেন যে বাকি 11 জন পুত্র সন্তান তারাও নবী ছিলেন, এবং তারা তাদের মতের সপক্ষে যুক্তি দিতে গিয়ে এই আয়াতটিকে উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি। ওয়াল আসবাত এর অনুবাদ করা হয়েছে তার বংশধরদের প্রতি। এবং মূসা, ঈসা, অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে যা দান করা হয়েছে সেগুলোর উপরে আমরা ঈমান এনেছি, আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আমরা তারই আনুগত্যকারী। এই আয়াতে আল আসবাত শব্দের অর্থে আলেমগণ তারা বলেছেন যে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্রকে বোঝানো হয়েছে। এর মাধ্যমে তারা দলিল পেশ করেন, যুক্তি দেন। তারা বলে থাকেন যে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, তারা প্রত্যেকেই আল্লাহর নবী ছিলেন। কিন্তু অন্যান্য আলেমরা তারা ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন আল আসবাত বলতে ওই 12 জন সন্তানকে নয়, বরং 12টি গোত্রের কথা বোঝানো হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আমরা দেখতে পাই অসংখ্য নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন সেই 12টি গোত্রের মধ্যে। বনী ইসরাইলের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, এবং তারা সবাই ছিলেন সেই 12টি গোত্রের অন্তর্ভুক্ত। কাজেই আল আসবাত এই শব্দের সঠিক অর্থ হচ্ছে সেই গোত্রের পিতারা নয়, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান প্রত্যেকে নবী ছিলেন না, বরং সম্পূর্ণ গোত্রকেই বোঝানো হয়েছে, যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে নবী রাসূল প্রেরণ করেছেন। সেই কথাটি কুরআনে উল্লেখ করা হয়েছে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরদের প্রতি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও এই পরবর্তী মতটিকেই সমর্থন করেছেন, কারণ তিনি বলেছেন যে ওই 12 সন্তানদের মধ্যে, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানদের মধ্যে অনেকেই এমন সব কাজ করেছিলেন যেগুলো নবী রাসূলদের চরিত্রের সাথে একেবারেই মানানসই নয়। সুতরাং সঠিক কথা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত সন্তানদের মধ্যে শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন নবী, এবং তার কথা আমরা দেখতে পাই কুরআনে বিশেষভাবে মর্যাদার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কুরআনে যে সমস্ত নবীদের ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, তাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তিনি হচ্ছেন একমাত্র নবী যার সম্পূর্ণ ঘটনা, তার জীবনের কাহিনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি একক সূরায় বর্ণনা করেছেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র সূরাতেই বর্ণনা করেছেন। অর্থাৎ সূরা ইউসুফ সম্পূর্ণ সূরাটি ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে বর্ণনা করছে।
এবং সূরার শুরু এবং শেষে কয়েকটি আয়াত বাদ দিলে আমরা দেখতে পাই সমগ্র সূরাটি ইউসুফ আলাইহিস সালামের জীবনের বিভিন্ন ঘটনাকে বিস্তারিতভাবে আমাদের সামনে পেশ করছে। সালাফদের মধ্যে একজন মন্তব্য করেছেন, কোনো ব্যক্তি যদি সমস্যা এবং দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নিজের অবস্থার জন্য পীড়িত অনুভব করে, কষ্ট বোধ করে, তাহলে সে যেন সূরা ইউসুফ তিলাওয়াত করে, তাহলে তার এই কষ্ট দূর হয়ে যাবে। কারণ সূরা ইউসুফ এটা হচ্ছে দুঃখ কষ্ট, ট্র্যাজিক কাহিনী, দুঃখ কষ্টের কাহিনী। দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। কাজে এই দুনিয়ার জীবনে কেউ যদি আশাহত হয় এবং দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যে থাকে, সে যদি সূরা ইউসুফ তিলাওয়াত করে ইউসুফ আলাইহিস সালামের জীবনের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেখে, তাহলে সে দেখতে পাবে তার সমস্ত কষ্ট লাঘব হয়ে যাবে। কারণ ইউসুফ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী হয়ে যে কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে দীর্ঘ জীবন অতিক্রম করেছেন, তার কোনো তুলনা আমরা দেখতে পাই না। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, দুঃখ কষ্টের কাহিনী, এটাই হচ্ছে সূরা ইউসুফ। সব শেষে আমরা দেখতে পাই ইউসুফ আলাইহিস সালাম সমস্ত বিপদ আপদ, দুঃখ দুর্দশার শেষে চূড়ান্তভাবে তিনিই বিজয়ী হয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের এই চূড়ান্ত সফলতার পেছনে মূল রহস্য কি ছিল? দুইটি বিষয়, তাকওয়া এবং সবর। সমস্ত বিপদ আপদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে তাকওয়া এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে নিজেকে আবৃত করে রেখেছিলেন। ফলাফল হিসেবে চূড়ান্তভাবে তিনিই বিজয় লাভ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমরা আপনার কাছে এই কুরআন প্রত্যাদেশের মাধ্যমে, ওহীর মাধ্যমে আপনার নিকটে আহসানুল কাসাস, শ্রেষ্ঠ কাহিনীকে আপনার সামনে বর্ণনা করছি। আহসানুল কাসাস, বেস্ট অফ স্টোরিজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। অবশ্যই আপনি এই বিষয়ে ইতোপূর্বে ছিলেন গাফিলদের অন্তর্ভুক্ত, আপনি এই বিষয় সম্পর্কে জানতেন না। এরপর আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি সেই পরিবেশে নিয়ে যাচ্ছেন যখন ইউসুফ আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখলেন এবং তার পিতাকে সেই স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। যখন ইউসুফ পিতাকে বলল, ইয়া আবাতি, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে, সূর্য এবং চন্দ্রকেও। আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সিজদা করতে দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম তখন খুবই অল্প বয়স্ক শিশু। তখন তিনি একটি স্বপ্ন দেখলেন এবং স্বপ্নের মধ্যে তিনি দেখলেন 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্য তাকে সিজদা করছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই স্বপ্নটি একটি সাংকেতিক স্বপ্ন, তাৎপর্যপূর্ণ, মিনিংফুল স্বপ্ন। এই স্বপ্নের ব্যাপারে তিনি তার পিতার সাথে আলাপ করলেন। সুতরাং আমরা দেখতে পাই সূরা ইউসুফ শুরুতেই আমাদের কেমন একটি পরিবেশে নিয়ে যাচ্ছে, একটি খুবই সুন্দর পারিবারিক পরিবেশ। শিশুপুত্র ইউসুফ আলাইহিস সালাম তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের সাথে আলাপ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি কত অন্তরঙ্গ একটি সম্বোধনে ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে সম্বোধন করেছেন, ইয়া আবাতি, হে আমার পিতা। ইয়াকুব আলাইহিস সালাম এই স্বপ্নের কথা শুনে তিনি কি বললেন? তিনি বললেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না, কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী। তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পূর্বে, স্বপ্নের তাৎপর্যকে ইউসুফ আলাইহিস সালামের কাছে তুলে ধরার পূর্বে বেশ কিছু কথা বললেন, যার মধ্যে প্রথম কথা হচ্ছে তিনি নিষেধ করলেন এই স্বপ্নকে তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করো না। আমরা অনেক সময় খেয়াল করলে দেখব যে শিশুদেরকে আমরা যখন কোনো বিষয়ে করতে নিষেধ করি, অধিকাংশ ক্ষেত্রেই শিশুরা সেই কাজটি বেশি করে থাকে। অভিভাবকেরা এই অভিযোগটি প্রায়ই করেন যে শিশুদেরকে নিষেধ করলে তারা শুনতে চায় না।
এর পেছনে মূল কারণ হচ্ছে আমরা শিশুদেরকে ব্যাখ্যা করে বলে দেই না যে কেন আমরা তাকে এই কাজটা করতে নিষেধ করছি। শিশুদের প্রতি আমাদের ধারণা হচ্ছে তারা ছোট, অপ্রাপ্তবয়স্ক, অপরিণত, তারা বুঝবে না। আসলে এটা সঠিক মানসিকতা নয়। ইয়াকুব আলাহিসাল্লামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইয়াকুব আলাহিসাল্লাম প্রথমে ইউসুফ আলাহিসাল্লামকে একটি নেগেটিভ কথা বলছেন, নিষেধ করছেন তোমার ভাইদের কাছে তুমি এই স্বপ্নকে বর্ণনা করো না। ইয়াকুব আলাহিসাল্লাম তিনি কখনোই এই ধারণা পোষণ করেননি যে ইউসুফ আলাহিসাল্লাম অপ্রাপ্তবয়স্ক, ছোট, তিনি এই সিক্রেট রাখতে পারবেন না বা এই কথাকে গোপন রাখতে পারবেন না। বরং ইয়াকুব আলাহিসাল্লাম ব্যাখ্যা করে বলে দিচ্ছেন কেন তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নটি বর্ণনা করবে না। ইয়াকুব আলাহিসাল্লাম বলছেন কারণ তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। ইয়াকুব আলাহিসাল্লাম যখন শিশু ইউসুফ আলাহিসাল্লামকে বলছেন যে তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে এবং ভাইদের প্রতি ইউসুফ আলাহিসাল্লামের মনে যেন কোনো খারাপ ধারণা না জন্মায়, কিংবা ইউসুফ আলাহিসাল্লাম এই বিষয়টা চিন্তা করতে পারতেন যে একই পরিবারের সদস্য আমার ভাই, তারা কেন আমার ক্ষতি করতে চাইবে, কেন আমার চক্রান্ত করতে পারে, কেন আমার বিরুদ্ধে তারা চক্রান্ত করতে চাইবে। এই জন্যে ইয়াকুব আলাহিসাল্লাম আমরা দেখতে পাচ্ছি সবশেষে আরেকটি কথা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে কি, নিঃসন্দেহে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মানুষের মধ্যে পারস্পরিক যত ধরনের বিভেদ, ঝগড়া, মনোমালিন্য সৃষ্টি হয় তার অধিকাংশ সৃষ্টি হয় শয়তানের কারণে। এই কারণেই আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে সতর্ক করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। আপনি আমার বান্দাদেরকে বলে দিন উত্তম কথা বলতে, কারণ শয়তান তোমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে উপায় শিখিয়ে দিচ্ছেন শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন উত্তম কথা বলতে, কারণ ভালো কথা, উত্তম কথা এটা শয়তানের চক্রান্তের বিরুদ্ধে একটি মারাত্মক অস্ত্র। শয়তান আমাদের কথাবার্তাগুলোকে, আমাদের জিহ্বাকে ব্যবহার করে পরস্পরের বিরুদ্ধে একে অপরকে খেপিয়ে তোলার জন্য, ফিতনা সৃষ্টি করার জন্য। ইয়াকুব আলাইহিসসালাম তিনি ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নের আংশিক তাৎপর্য ব্যাখ্যা করলেন। সরাসরি ব্যাখ্যা ইউসুফ আলাইহিসসালামকে ইয়াকুব আলাইহিসসালাম দিতে পারেননি, বরং তিনি আংশিক তাৎপর্যকে খুলে বললেন। এবং শিশু ইউসুফ আলাইহিসসালামের কাছে ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ পরিচয়কে তুলে ধরলেন। ইয়াকুব আলাইহিসসালাম তিনি বলছেন, আর এমনই ভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে শিক্ষা দিবেন তাবিলিল আহাদিস ওয়া ইউআল্লিমুকা মিন তাবিলিল আহাদিস। হাদিসের তাবিল তোমাকে শিক্ষা দিবেন এবং তার নিয়ামতকে পূর্ণাঙ্গ করবেন তোমার প্রতি এবং ইয়াকুবের বংশধরদের প্রতি, যেমনই ভাবে তিনি তা পূর্ণাঙ্গ করেছিলেন এর আগে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের প্রতি। সবশেষে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিয়ে বলছেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকিম। নিঃসন্দেহে তোমার রব তিনি আলিম, জ্ঞানী এবং হাকিম, হিকমতওয়ালা, প্রজ্ঞাবান। স্বপ্নের ব্যাখ্যায় প্রথমেই ইয়াকুব আলাইহিস সালাম যে কথাটি বললেন সেটা হচ্ছে তোমাকে তোমার রব মনোনীত করবেন, অর্থাৎ নবী হিসেবে তোমাকে মনোনীত করবেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন ভবিষ্যতে তার বংশধারায়, তার সন্তানদের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তকে প্রদান করেন সেটা হবে এই ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমেই। ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সম্মানিত নবী, তার পিতা ইসহাক আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, এবং ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তিনিও ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সম্মানিত নবী। কাজেই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলছেন এমনই ভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন, নবী হিসাবে তোমাকে মনোনীত করবেন। এবং দ্বিতীয় যে কথাটি ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, তোমার রব তোমাকে শিক্ষা দিবেন তাবিলিল আহাদিস। তাবিল এই শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ব্যাখ্যা, হাদিস এর অর্থ হচ্ছে বক্তব্য, কথা, শব্দ, স্বপ্ন ইত্যাদি। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমাকে তোমার রব হাদিসের তাবিল শিক্ষা দিবেন, অর্থাৎ শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করবেন এমন প্রজ্ঞা, এমন ইলম, হিকমা, যার মাধ্যমে তিনি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা দান করতে পারবেন এমনটা নয়, বরং যে কোনো কিছুর শেষ পরিণতি তিনি বুঝতে পারবেন, চূড়ান্ত পরিণতিকে তিনি উপলব্ধি করতে পারবেন এবং এর জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম দৃষ্টি,
অন্তর্দৃষ্টি এবং বোধ শক্তি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করবেন। এবং এই জন্যই আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিশেষ পরিচয়কে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থাপন করে বলছেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিঃসন্দেহে তোমার রব আলিম, জ্ঞানী এবং হাকিম, হিকমতওয়ালা, প্রজ্ঞাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কিছু ব্যক্তি আসলেন এবং আসার পরে তারা জিজ্ঞাসা করলেন, মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তরে বললেন, মানুষদের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি হচ্ছেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। নিজেও ছিলেন একজন নবী, তার পিতাও ছিলেন নবী, তার পিতামহও ছিলেন নবী, এবং তার প্রপিতামহ তিনিও ছিলেন আল্লাহর নবী, তার খলিল বা দোস্ত। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের মাধ্যমে বুঝতে পারলেন, যদি তার বংশের মধ্যে নবুয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রাখেন, সেটা হবে এই ইউসুফের মাধ্যমেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের শুরুর দিকে আমাদেরকে বলছেন, لقد كان في يوسف وإخوته آيات للسائلين। সওয়ালকারীদের জন্য, সত্য সন্ধানীদের জন্য অবশ্যই আয়াত, নিদর্শন রয়েছে ইউসুফ এবং তার ভাইদের ঘটনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় জ্ঞান পিপাসু ব্যক্তিদের জন্য, সওয়ালকারীদের জন্য রয়েছে বহু শিক্ষা, বহু আয়াত, বহু উপদেশ। এবং আমরা যদি ইউসুফ আলাইহিস সালামের জীবনের ঘটনার দিকে লক্ষ্য করি, চিন্তা গবেষণা করি, তাফাক্কুর করি, তাদাব্বুর করি, আমরা দেখতে পাবো শিক্ষার এক মহা সমুদ্র, যেটা আমার এবং আপনার প্রত্যেকের জীবনে অসংখ্য স্থানে সহযোগিতা করবে। এই সূরাটি নাজিলের একটি বিশেষ ঘটনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সওয়ালকারীদের জন্য এই সূরা ইউসুফে অসংখ্য নির্দেশনাবলী রয়েছে, অবশ্যই অনেক নিদর্শনাবলী রয়েছে। সূরা নাজিলের পেছনের ঘটনাটি হচ্ছে, মদিনা থেকে কিছু ইহুদি, তাদের একটি প্রতিনিধি দল মক্কায় আসলো, এবং মক্কায় আসার পরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, বলুন দেখি কোন নবী শামে ছিলেন, সিরিয়াতে ছিলেন। এরপর তার ছেলেকে সেখান থেকে মিশরে বহিষ্কার করা হয়, এবং এই শোকে ওই নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান। এই প্রশ্ন নিয়ে মদিনা থেকে ইহুদিরা মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী এবং শেষ নবী, এই কথা জানার পরও ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা রকমের কুৎসারটনা করত, চক্রান্ত করত, এবং তাকে মিথ্যা নবী হিসেবে প্রমাণ করার জন্য নানা রকম অপপ্রচার চালাত। মক্কায় সেই সময়ে আহলে কিতাবরা বসবাস করত না, ফলে মক্কার লোকেরা তার অতীতের নবীদের ঘটনাগুলো সম্পর্কে জানত না। তাওরাত, জবুর, ইনজিল এই সবগুলোই ছিল হিব্রু ভাষায় রচিত। কাজেই যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাকেই, লিখিত আরবি ভাষাকেই তিনি পড়তে পারতেন না, সেখানে হিব্রু ভাষায় রচিত অতীতের নবীদের ঘটনা তার পক্ষে কখনোই জানা সম্ভব নয়, যদি না তিনি নিজে একজন আল্লাহর নবী হয়ে থাকেন। কাজে ইহুদি নেতাদের সূক্ষ্ম কৌশল ছিল এটাই যে এই বিষয়গুলো নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন উপস্থাপন করা হবে, কোন নবী সামনে ছিলেন, তার ছেলেকে সেখান থেকে মিশরে বহিষ্কার করা হলো এবং পুত্র শোকে ওই নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান, তখন উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই প্রশ্নের জবাব দেওয়া আদৌ সম্ভব হবে না। সুতরাং ইহুদিরা চিন্তা করল, ফলে লোকেদের মধ্যে নবুয়তের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে এবং তার বিরুদ্ধে প্রোপাগান্ডা, অপপ্রচার আরো জোরদার করা সম্ভব হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করলেন, এবং আমরা দেখতে পাই ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ কাহিনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি একক সূরায় শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে ওহী মারফত ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করলেন, যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুজিজা। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে বলছেন, সওয়ালকারীদের জন্য, প্রশ্নকারীদের জন্য ইউসুফ এবং তার ভাইদের ঘটনায় রয়েছে অবশ্যই অসংখ্য নিদর্শন। চলে যাচ্ছি আমরা ইউসুফ আলাইহিস সালামের শৈশবের জীবনে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা জানতো তাদের পিতা ইউসুফ আলাইহিস সালামের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, এবং অন্যান্য ভাইদের থেকে ছোট সন্তান ইউসুফকে তিনি বেশি ভালোবাসেন। ইউসুফ আলাইহিস সালামের সর্বমোট 11 জন ভাই ছিলেন, যাদের মধ্যে 10 জন ভাই তারা ছিলেন বিভিন্ন মায়ের সন্তান, অর্থাৎ 10 ভাই ছিল ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই, এবং ইউসুফ এবং বেনিয়ামিন
তারা দুইজন ছিলেন আপন ভাই। ইয়াকুব আলাইহিস সালামের এক স্ত্রী থেকে তারা এসেছেন। সবার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন তারা ছিলেন সবচেয়ে ছোট বয়সে, অল্প বয়স্ক সন্তান। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বেনিয়ামিনকে তাদের পিতা ইয়াকুব সবথেকে বেশি আদর করতেন। এই বিষয়টাই অন্যান্য ভাইয়েরা অপছন্দ করত, কারণ তারা ছিল হিংসুক স্বভাবের। হিংসা, অপরের ভালোকে সহ্য করতে না পারা, পরশ্রীকাতরতা, এটা মানুষের অন্তরকে অন্ধ করে দেয়। ইউসুফ আলাইহিস সালামের হিংসুক ভাইয়েরা তারা বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। যখন তারা বলল, অবশ্যই ইউসুফ এবং তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলতো, আমরা বড়, পরিণত বয়স্ক, আমরা শক্তিশালী, আমরা একটি দলের মতো, আমাদেরকেই তো আমাদের বাবার বেশি প্রয়োজন, আমরা আমাদের বাবার প্রয়োজনে সাহায্য করতে পারি, নিরাপত্তা প্রদান করতে পারি, এরপরও কিভাবে আমাদের আব্বা ইউসুফ এবং তার ভাইকে বেশি ভালোবাসতে পারেন, অথচ তারা হচ্ছে অল্প বয়স্ক এবং সংখ্যায় ছোট, মাত্র 2 জন, দলেও ছোট। যেই সময়ের কথা আমরা আলোচনা করছি, আজ থেকে বহু হাজার বছর আগের পরিস্থিতি, সেই সময়ে নিরাপত্তা বিধানের সংস্থা এটা হচ্ছে মানুষের পরিবার। নিরাপত্তা দেখার জন্য, কোনো একটি পরিবারকে শক্তিশালী করার জন্য কোনো আইন বা আইন প্রয়োগকারী সংস্থা সেই সময় ছিল না। আপনি আপনাকে নিরাপত্তা দিবেন আপনার পরিবারের সদস্য সংখ্যার মাধ্যমে। এই কারণে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে সেই সময় লোকেরা এর জন্য গর্ববোধ করত। যে পরিবারের সদস্য সংখ্যা যত বেশি, তারা তত বেশি প্রভাবশালী, তত বেশি শক্তিশালী। এই জন্যই আমরা দেখতে পাই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা তারা বলছিল, অনাহনু উসবাতুন, আমরা তো একটা সংহত শক্তি বিশেষ, আমরা যদি শক্তিশালী, তাহলে কেন আমাদের পিতা আমাদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসছেন? এই জন্য তারা তাদের পিতা সম্পর্কে অশোভন উক্তি করত এবং বলতো, যদিও ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী ছিলেন, এরপরও তারা বলছে যে নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন, যা কখনোই সঠিক নয়, বরং শুধুমাত্র হিংসার কারণে তারা তাদের পিতাকে বলতো আমাদের পিতা ভ্রান্তির মধ্যে রয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের এই হিংসুক ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করল। সুতরাং লক্ষ্য করুন হিংসা কিভাবে মানুষের চিন্তাভাবনাকে দূষিত করে দেয়, নষ্ট করে দেয়। ইউসুফের প্রতি তার পিতার ভালোবাসার মতো ছোট্ট একটা বিষয়, এটা তাদের চোখে অনেক বড় একটি বিষয় হয়ে দেখা গেল, এটা তাদের চোখে অনেক বড় একটি ব্যাপার হয়ে গেল। অপরদিকে আপন ভাই মানুষ হত্যার মতো একটা বিষয়, এটা তাদের চোখে সামান্য একটা বিষয় হয়ে গেল। এই সবই ঘটল হিংসার কারণে। হিংসার কারণে ইউসুফের প্রতি তাদের পিতার ভালোবাসার মতো ছোট্ট একটা বিষয়কে শয়তান তাদের কাছে অনেক বড় হিসেবে উপস্থাপন করল। অপরদিকে নিজেদের ভাইকে হত্যার মতো একটা বড় বিষয় তাদের চোখে তুচ্ছ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার সমস্ত সন্তানদেরকে ভালোবাসেন, কিন্তু হিংসা তাদের চিন্তা শক্তিকে গ্রাস করে ফেলল, চিন্তা শক্তিকে বিকল করে দিল। মানব হত্যার মতো একটা বিষয় তাদের চোখে খুব সামান্য মনে হলো। এর পেছনে কারণ হচ্ছে হিংসা। তারা বলল, উকতুল ইউসুফ, ইউসুফকে মেরে ফেলো, অথবা তাকে দূরে কোন স্থানে ফেলে দিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো কিংবা তাকে কোনো দূরবর্তী ভূমিতে ফেলে দিয়ে আসো, তাহলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি নিবদ্ধ হবে, এরপর তোমরা তওবা করে ভালো লোক হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে গুনাহের কাজ করার আগেই তারা তওবা করার নিয়ত করে নিচ্ছে। তারা বলছে আমরা তাকে হত্যা করব, এরপর আমরা তওবা করে নিব, ভালো লোক হয়ে যাব। পাপের ক্ষতি দূর করার জন্য পাপ কাজ করার আগে থেকেই তারা তওবার পরিকল্পনা করলো। এই ধরনের তওবা এটা মূলত কোনো তওবাই নয়, বরং পাপ কাজকে বৈধ করার জন্য এটা শয়তানের একটি সাজানো কারসাজি, একটা ধোঁকা। কারণ আন্তরিকভাবে কোনো মানুষের অন্তরে তওবার অনুভূতি জাগ্রত হলে প্রথমত সে কখনোই সে গুনাহটি করতে পারবে না। কাজেই গুনাহ করার আগে তওবা করবে, এই ধরনের ডিসিশন নেওয়া এটা মূলত শয়তানের একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়।
ভাইদের মধ্যে একজন, যিনি একটু নরম প্রকৃতির ছিলেন এবং ইউসুফের প্রতি কিছুটা সহানুভূতিশীল ছিলেন, তিনি বললেন, ইউসুফকে হত্যার পরিবর্তে কুয়োয় ফেলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে কোনো কুয়োর তলায় ফেলে দাও। ভ্রমণকারীদের মধ্যে, মুসাফিরদের মধ্যে হয়তো কেউ তাকে তুলেও নিতে পারে, যদি তোমাদের কিছু করতেই হয়। তারা সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহিস সালামকে তারা হত্যা করবে না, বরং রাস্তার পাশে, পথের পাশে কোনো একটি কুয়োয় ফেলে দেবে। রাস্তার পাশে কুয়ো, যেগুলোতে খুব বেশি পানি থাকে না, বরং বৃষ্টির পানিগুলো জমা থাকে, অল্প পানি থাকে, মুসাফিররা সেখান থেকে পানি সংগ্রহ করে, এরকম কোন একটি স্থানে তাদেরকে ফেলে দিয়ে আসবে এবং এভাবে তারা ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করে নেবে। এই উদ্দেশ্যে তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল এবং বলল, আব্বা, আপনি কেন ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করছেন না? আমরা তো পরিণত বয়স্ক, সবল, প্রাপ্তবয়স্ক সন্তান। ইউসুফকে আমাদের সাথে একদিনের জন্য খেলতে যেতে দিন। ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে খুবই প্রোটেক্টিভ ছিলেন, খুবই যত্নশীল ছিলেন এবং তিনি তার ভাইদের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামের জন্য ক্ষতির আশঙ্কা করতেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে অন্য ভাইদের সাথে খেলতে যেতে দিতেন না এবং সবসময় তিনি ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাছে রাখতেন, খুবই স্নেহ করতেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আলাপচারিতাকে আমাদের সামনে উপস্থাপন করে বলছেন, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। ভাইয়েরা তারা বলল, হে আমাদের পিতা, হে আমাদের আব্বা, আপনার কি হয়েছে? কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করছেন না? অথচ নিঃসন্দেহে আমরা তো তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার ভালোই চাই। সুতরাং মানসিকভাবে তারা ইয়াকুব আলাইহিস সালামকে দুর্বল করে দিচ্ছে এবং তারা আরো বলল, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইউসুফকে আমাদের সঙ্গে আগামীকালকে পাঠিয়ে দিন, সে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব, তাকে দেখে রাখব। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, আমাকে এই বিষয়টাও কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে এতটাই ভালোবাসতেন যে একদিনের জন্য ইউসুফ আলাইহিস সালাম তার চোখের আড়াল হয়ে যাবেন, এটাই ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে এই বিষয়টাই তো আমাকে কষ্ট দেবে। ইয়াকুব আলাইহিস সালাম আরো একটি কথা বললেন, তিনি বললেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনী আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমি ভয় করছি হয়তো কোনো নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার প্রতি অমনোযোগী হয়ে যাবে, বেখেয়াল হয়ে যাবে। ছেলেদের ক্ষোভপূর্ণ প্রশ্নের জবাবে ইয়াকুব আলাইহিস সালাম ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে তাদেরকে বলতে চাইলেন যে তিনি তাদের ইউসুফের নিরাপত্তার ব্যাপারে অবিশ্বাস করছেন না, বরং ইউসুফ তার কাছ থেকে দূরে চলে যাবে, এটাই তার পক্ষে অসহনীয় এবং একই সাথে তিনি আশঙ্কা করছেন হয়তো কোনো বাঘ তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার ব্যাপারে অমনোযোগী হয়ে পড়বে। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে আমি দুশ্চিন্তাগ্রস্ত যে তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। ইউসুফের বিচ্ছেদ আমার জন্য দুর্বিষহ। স্বাভাবিকভাবেই এই উক্তি সেই হিংসুক ভাইদের হিংসাকে আরো বহুগুণে বাড়িয়ে তুলল, কেননা এর মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালাম জানিয়ে দিচ্ছেন যে ইউসুফকে তিনি এতটাই ভালোবাসেন, একদিনের জন্য এই বিচ্ছেদও এটা তার পক্ষে সহ্য করা সম্ভব নয়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যে ক্ষতির আশঙ্কা করলেন, সেই আশঙ্কা দূর করার জন্য তারা একটি অত্যন্ত কার্যকর পন্থা অবলম্বন করল। তারা বলল, আমরা একটা শক্ত সামর্থ্য দল থাকার পরেও যদি তাকে বাঘ খেয়ে ফেলে তাহলে তো আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তাহলে আমাদের মধ্যে আর কি ভালো অবশিষ্ট থাকলো? আমরা এতজন ভাই থাকার পরও যদি বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলে। এই ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য অত্যন্ত তাড়াহুড়ার মধ্যে ছিল,
কোনো পরিকল্পনা করার মতো সময় তাদের হাতে ছিল না। সুতরাং তারা ইয়াকুব আলাইহিস সালামের আশঙ্কাকেই তাদের পরিকল্পনা বানিয়ে ফেলল। তারা ইউসুফ আলাইহিস সালামকে বাইরে খেলতে নিয়ে গেল, এরপর তার জামা খুলে নিয়ে তাকে একটি কুয়োর মধ্যে ফেলে দিল। এরপর তারা একটি ছাগল জবাই করলো এবং সেই ছাগলের রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামায় মাখিয়ে নিয়ে ফেরত আসলো। যখন তারা তাদের পিতার কাছে ফিরে আসলো ক্রন্দনরত অবস্থায়, এসে তারা বলল, আব্বা, ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন যে তিনি ভয় করছেন হয়তো কোনো নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলতে পারে, এবং এই কথাকেই সুযোগ হিসেবে গ্রহণ করে ভাইয়ের এসে বলছিল বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের সেই কুয়োর মধ্যে যখন তিনি ছিলেন সেই অবস্থাকে বর্ণনা করে বলছেন, فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَذَا وَهُمْ لَا يَشْعُرُونَ। এরপর তারা যখন তাকে নিয়ে গেল এবং সবাই একমত হলো তারা তাকে ফেলে দেবে কুয়োর তলায়, তখন আমি তার কাছে প্রত্যাদেশ দিলাম, তুমি অবশ্যই তাদেরকে জানিয়ে দেবে তাদের এই কাজের কথা এমন একদিন যেদিন তারা তোমাকে চিনতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে এই কথাকে জাগ্রত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে এই কথাটি জেগে উঠল, অবশ্যই এমন একটা দিন আসবে যে দিন আমি তাদেরকে তাদের এই চক্রান্তের কথা বলে দেব, কিন্তু তারা সেই দিন আমাকে চিনতেও পারবে না, সেদিন তারা বুঝতেও পারবে না যে তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এমন একটা ঘটনা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন যেটা সম্পর্কে ইউসুফ আলাইহিস সালাম নিজেও জানেন না কিভাবে এই ঘটনাটি ঘটবে, এবং এটা নবুয়তের একটি বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে জাগিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রাতের প্রথম অংশে এশার সময় ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে আসলো। তারা বলল, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আব্বা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম, এরপর বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী, যদিও আমরা সত্য কথা বলছি। একবার একজন বিচারকের কাছে, কাজীর কাছে একজন মহিলা এসে কাঁদতে লাগলো। সেই মহিলা ক্রমাগত ক্রন্দন করে যাচ্ছে, কাঁদছে তো কাঁদছেই। যখন বিচার হয়ে গেল, বিচারক সেই মহিলার বিরুদ্ধে রায় দিলেন। বিচারকের একজন বন্ধু বিচারককে বললেন যে এই মহিলা তো খুবই কান্নাকাটি করছে, হয়তো সে সত্য কথা বলছে, আপনি কেন তাকে বিশ্বাস করছেন না? তখন সেই বিচারক ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের ঘটনাকে উল্লেখ করে বললেন, আপনি কি কুরআন পড়েননি? ইউসুফের ভাইরা কাঁদতে কাঁদতে ক্রন্দনরত অবস্থায় তাদের পিতার কাছে এসে বলছিল যে বাঘ এসে আমাদের ভাইকে খেয়ে ফেলেছে। সুতরাং কান্নাকাটি এটা নিরপরাধ হওয়ার কোনো নিশ্চয়তা প্রদান করে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কাঁদতে কাঁদতে তাদের বাসায় ফিরে এসেছিল, কিন্তু তারাই ছিল গুনাহগার, তারাই ছিল অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَجَاءُوا عَلَى قَمِيصِهِ بِدَمٍ كَذِبٍ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ। তারা তার জামার উপর মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কখনোই নয়, বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে, তোমরা একটি ঘটনা বানিয়ে নিয়ে এসেছ। সুতরাং এখন সবর করাই উত্তম, ধৈর্য ধারণ করাই শ্রেয়। ফাসাবরুন জামিল, তোমরা যে বিষয় বর্ণনা করছো সেই বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল, একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল তোমরা যে ঘটনা বর্ণনা করছো সেই সম্পর্কে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। ইনশাআল্লাহ আজকে যেখান থেকে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি, তখন একদিকে ইউসুফ আলাইহিস সালাম
অন্যদিকে ইয়াকুব আলাইহিসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুই বান্দাই কঠিন পরীক্ষার সম্মুখীন। পরীক্ষা হচ্ছে সবরের। ইয়াকুব আলাইহিসসালাম তিনি তার ছেলেদের চক্রান্তকে ধরে ফেললেন এবং তিনি বললেন, অতঃপর এই অবস্থায় পূর্ণ ধৈর্য ধারণ করাই আমার জন্য উত্তম, ফাসাবরুন জামিল। তোমরা যে মন গড়া কথা বলছো সেই ব্যাপারে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল। সবর কি জিনিস? একজন সালাফ তিনি বলেছেন, সবর হচ্ছে তিনটি জিনিসের নাম, যার মধ্যে দুইটি হচ্ছে, 1 নম্বর নিজের বিপদ আপদের কথা কারো কাছে বর্ণনা না করা, এবং 2 নম্বর নিজের দুঃখের কাহিনী গেয়ে কারো সামনে ক্রন্দন না করা। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই সাহায্যকারী হিসেবে গ্রহণ করলেন। এই বিষয়টিকে ভিন্নভাবে চিন্তা করলে কোনো পিতাই চাইবে না তার সন্তানদের অপরাধের কথা, সন্তানদের দেওয়া কষ্টের কথা মানুষের সামনে বলে বেড়াবে, কারণ এটা বলে বেড়ানো একটা কষ্টের বিষয়। সুতরাং এত আদরের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাম ভীষণ মনোকষ্টে পড়লেন। অপরদিকে ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন কুয়োর মধ্যে, তিনিও সবরের পরীক্ষায় পড়লেন। এক বিশাল মানসিক কষ্টকর পরীক্ষায় অবতীর্ণ হলেন ইউসুফ আলাইহিস সালাম। কাহিনী বর্ণনার এই পর্যায়ে এসে আমরা কিছুটা পর্যালোচনা করব। এই ঘটনাটিকে আমাদের নিজেদের অন্তরে প্রতিফলিত করার চেষ্টা করা যাক। ইউসুফ আলাইহিস সালামের আলোচনার শুরুতেই আমরা বলেছি সূরা ইউসুফ এটা হচ্ছে দুঃখ কষ্টের কাহিনী, একটি ট্র্যাজিক কাহিনী। যদিও তার সমাপ্তি ট্র্যাজিক নয়, বরং হ্যাপি এন্ডিং আমরা বলতে পারি। তবে মাঝে দীর্ঘ সময় দুঃখ কষ্ট, ক্রমাগত হৃদয় ভাঙা এবং আশাহত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তাকওয়া এবং সবরের মাধ্যমে সেই চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সফলতা, একটি শুভ সমাপ্তি অর্জন করেছেন। সালাফদের মধ্যে আমরা বলেছি, একজন মন্তব্য করেছেন, যদি কোনো ব্যক্তি নিজেকে পীড়িত বা ডিস্ট্রেসড মনে করে তাহলে তার উচিত সূরা ইউসুফ তিলাওয়াত করা। তিলাওয়াত করলে কি হবে? সে নিজের দুঃখ থেকে হালকা হতে পারবে, তার কষ্ট কিছুটা লাঘব হয়ে আসবে। তিলাওয়াত বলতে অর্থ বুঝে তিলাওয়াতের কথা বলা হয়েছে, সেটা সহজেই বোঝা যাচ্ছে। কেন কষ্ট দূর হবে? কষ্ট দূর হওয়ার কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের কাহিনীকে পড়ে দেখে, কাহিনীকে উপলব্ধি করার চেষ্টা করে, এবং সে দেখতে পাবে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, নবীর পুত্র, নবীর নাতি, নবীর বংশ হওয়ার পরেও এত দুঃখ কষ্ট সহ্য করেছেন, তখন স্বাভাবিকভাবেই নিজের জীবনের দিকে, নিজের কষ্টের দিকে ফিরে তাকালে মনে হবে, নিজের কষ্টের দিকে ফিরে তাকালে মনে হবে আমি তো মহাসুখী আছি, আমার কষ্ট কোনো কষ্টই নয়। এটা মানুষের একটি স্বভাব বা প্রবৃত্তি যে নিজের চেয়েও কষ্টের মধ্যে, খারাপ অবস্থার মধ্যে কাউকে দেখলে মানুষ নিজের কষ্টকে ভুলে যায়। এর একটা কারণ হতে পারে আমরা সবকিছুতে নিজেদেরকে তুলনা করতে চেষ্টা করি। যখন একজন মানুষ নিজের চেয়েও কষ্টের মধ্যে, খারাপ অবস্থার মধ্যে কাউকে দেখে, তখন মানুষ নিজের এই কষ্টকে ভুলে যায়। তখন সে বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখনো কত অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। এ কারণে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার ক্ষেত্রে যদি নিজেদেরকে কারোর সাথে তুলনা করতে হয়, তাহলে যারা আমাদের থেকে নিচু অবস্থানে আছে তাদের সাথে তোমরা নিজেদেরকে তুলনা করো। দুনিয়ার ক্ষেত্রে যদি নিজেদেরকে কারোর সাথে তুলনা করতে হয়, তাহলে যারা আমাদের থেকে নিচু অবস্থানে আছে তাদের সাথে তুলনা করতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন। যখন শিশু বা নাবালক ইউসুফ আলাইহিস সালামকে কুয়োর মধ্যে নিক্ষেপ করা হলো, ছুঁড়ে ফেলে দেওয়া হলো, তখন ওনার মানসিক অবস্থা কেমন ছিল? নিজের 10 ভাই মিলে উনাকে ধরে গায়ের জামাটিকে পর্যন্ত খুলে তাকে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আদর করে কোথাও রেখে আসা নয়, বরং একটি কুয়োর মধ্যে হত্যার উদ্দেশ্যে ছুঁড়ে ফেলে দেওয়া। প্রাথমিক উদ্দেশ্য হত্যাই ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই এক ভাই, তিনি ইউসুফ আলাইহিস সালামের প্রতি, 10 ভাইয়ের মধ্যে একজন, তিনি ইউসুফ আলাইহিস সালামের প্রতি কিছুটা সহানুভূতিশীল থাকার কারণে তাকে হত্যা না করে ওই অন্ধ কুয়োর মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। যদি সেখানে থেকে তিনি মারা যান তাহলে তো মরেই গেলেন, আর যদি কেউ কোনোভাবে তাকে উঠিয়ে নেয়, নিয়ে যায় তো নিয়ে গেল। নিজের আপন পরিবারের লোকেদের কাছ থেকে, যারা সব থেকে কাছের মানুষ, সেই মানুষদের কাছ থেকে এই আচরণের মতো সমপর্যায়ের খারাপ আচরণ, খারাপ অভিজ্ঞতা, এটা আমাদের কার আছে? এরপর যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের নিজেদের সংসার জীবনের তুচ্ছ বিষয়াদি নিয়ে আমাদের মন খারাপ করা, মান অভিমান করা, ঝগড়া করা, এগুলো আসলে বিলাসিতা ছাড়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতের সাথে এক ধরনের বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়োর মধ্যে পড়ে গেলেন, তখন ওনার মানসিক অবস্থা কেমন ছিল? তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, গায়ের জামা খুলে সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কাউকে এমন স্থানেই ফেলে দেওয়া হয় যেখান থেকে সে নিজে নিজে কিছুতেই উঠতে পারবে না, বাইরের কোনো সাহায্য ছাড়া। এবং ইউসুফ আলাইহিস সালামকে কোনো গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়নি, বরং একটি কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কুয়োর গভীরতা
এতটুকু হতে হবে যেখানে গেলে পানি পাওয়া যাবে। কাজেই একটা গর্তের থেকে কুয়োর গভীরতা আরো অনেক বেশি হতে হয়। এবং যে কুয়োর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই কুয়ো এতটা গভীর ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন অন্ধকূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন গায়াবাতিল জুব, অন্ধকূপ। কারণ কুয়োর গভীরতার কারণে সেই কুয়োর তলদেশে কি আছে সেটা উপর থেকে দেখা যায় না। ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োর মধ্যে ছিলেন সেটা সাধারণ পথের পাশে যেখানে জনপদ আছে এমন কোনো কুয়ো ছিল না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে বহু দূরে জঙ্গলের কাছে খেলার নাম করে। কুয়োটা ছিল একটা রাস্তার পাশে, পথিকেরা সেখান থেকে পানি নিতে পারত। আজ থেকে কয়েক হাজার বছর আগে জঙ্গলের পাশে একটি রাস্তার পাশে সেখানে নিয়মিত কোনো যাত্রীরা যাতায়াত করেন না। কে কখন এসে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে নিয়ে যাবে? ভাইয়েরা ভেবেই নিয়েছিল ইউসুফের কথা তোমরা বাদ দাও। তারা মৃত্যুর আশঙ্কাই করছিল। যদি কোনোভাবে কেউ তাকে উদ্ধার করে নিয়ে যায়, কপাল গুনে যদি সে বেঁচে যায়, কোনো কাফেলা তাকে উঠিয়ে নেয় তো নিয়ে নিল। সেই রকম অন্ধকার দম বন্ধ করা স্থানে ইউসুফ আলাইহিস সালামকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কি দোষ করেছিলেন তিনি? তিনি ছিলেন নাবালক, শিশু, নিষ্পাপ। আমাদের উপর যখন কেউ জুলুম করে, আমাদের বিরুদ্ধে যখন কেউ অন্যায় করে, তখন আমরা বলি অমুক ব্যক্তি ন্যায় কাজ করেনি, আমার উপর জুলুম করেছে, আমার কোনো দোষ ছিল না। এভাবে আমরা প্রত্যেকটি কাজে যখনই আমাদের বিপরীত কোনো কিছু ঘটে, আমরা নিজেদেরকে নিষ্পাপ এবং নির্দোষ মনে করতে শুরু করি। এমনকি আমাদের এই প্রবণতা এতটাই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করেন, আমরা নিজেদেরকে নিষ্পাপ আর নির্দোষ মনে করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোষ ধরতে শুরু করে দিই। এই দুনিয়ায় আমরা যে ফুলসজ্জায় শুয়ে আছি, সেখানে একটা গোলাপের কমতি হলেও আমরা বলতে শুরু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কাজ করলো, আমি কি করেছিলাম, কেন আমার সাথে এমন হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দোষারোপ করতে থাকি। ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজে শিশু অবস্থায় রয়েছেন, মাসুম বা নিষ্পাপ। তিনি একজন নবীর সন্তান, নবীর নাতি, নবীর বংশে তিনি জন্মগ্রহণ করেছেন এবং ভবিষ্যতে তিনি নিজেও হবেন নবী। নবীদের কোনো গুনাহ নেই, তারা মাসুম, তারা নিষ্পাপ। সেই নিষ্পাপ শিশু ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্ধ কুয়োর মধ্যে অবস্থান করিয়ে পরীক্ষা করছেন, কি অবস্থায় ছিলেন তিনি, এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার। চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ব্যাপক অর্থবোধক সূরাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। যে সূরা, যে ঘটনা যেগুলো কাল এবং ভূমির ঊর্ধ্বে, সব সময়ের জন্য, সব দেশের জন্য, সব ভূমির জন্য চিরায়ত রচনা। কষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তুত করছিলেন আরো ভালো কিছু দেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম সেই কুয়োর মধ্যে কেমন অবস্থায় ছিলেন, একজন শিশুর মানসিকতা কেমন ছিল, সেটা জানার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন। সেই অন্ধ কুয়োর মধ্যে যখন দুনিয়ার আপন মানুষ, নিজের 10 ভাই তাকে প্রতারিত করলো, কষ্ট দিল শারীরিক এবং মানসিকভাবে, সেই কুয়োর মধ্যে, অন্ধ কুয়োর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একমাত্র তাকেই সাথী হিসেবে পেয়েছিলেন, যিনি প্রত্যেক মজলুম ব্যক্তির শেষ আশ্রয়, যিনি কখনো কারো উপর জুলুম করেন না, নিজের উপর জুলুম করাকে যিনি হারাম করে নিয়েছেন। এমনকি মজলুম ব্যক্তি কাফের হলেও সেই দোয়া কোন রকম বাধা পর্দা ছাড়া যার কাছে সরাসরি চলে যায়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন একমাত্র সাথী ইউসুফ আলাইহিস সালামের জন্য সেই অন্ধ কুয়োর মধ্যে। তিনি ইউসুফ আলাইহিস সালামের অন্তরে দৃঢ়তা দিয়েছেন এবং কিছু কথাকে জাগিয়ে দিয়েছিলেন। কি ছিল সেই কথাগুলো? তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলে দিবে এমন এক দিনে, যেই দিন তারা তোমাকে চিনতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বুঝিয়ে দিলেন, তার অন্তরে জাগিয়ে দিলেন, এই দুঃখের নাটকের এটাই শেষ দৃশ্য নয়। কুয়োর মধ্যেও ইউসুফ আলাইহিস সালাম স্থির ছিলেন। অন্ধকার কুয়োয় তিনি পড়ে থাকলেন 3 দিন। যদিও এই বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে, তাফসিরে যে বর্ণনাগুলো এসেছে সেখানে সর্বনিম্ন 1 দিন এবং সর্বোচ্চ 3 দিন সময়ের কথা এসেছে। কিন্তু সময় যতটুকুই হোক না কেন, এই অন্ধ কুয়োর মধ্যে নিক্ষিপ্ত হওয়া, এটা একজন মানুষের অন্তরে বিরাট মানসিক চাপের সৃষ্টি করে, মানসিকভাবে বিরাট একটা ধাক্কা দেয়, প্রভাব ফেলে, স্থায়ী ছাপ ফেলে দেয়। বিশেষ করে যখন আপনি জানেন না আদৌ কেউ আপনাকে এখান থেকে উদ্ধার করবে কিনা। অনেক সময় এই চাপ এবং ধকল থেকে মুক্ত হতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। শিশু ইউসুফ আলাইহিস সালামের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই দৃঢ়তা দিয়েছেন। সময়ে ভবন ধসে পড়ে যখন মানুষ আটকা পড়ে, এমনকি যদি কাউকে অক্ষত অবস্থায় মাত্র কয়েক ঘন্টা পরে উদ্ধার করা হয়, উদ্ধার করার পরে
সেই মানুষদের চেহারা অবস্থা কেমন হয় সেটা আমরা দেখেছি। বেশিরভাগ মানুষের চেহারাই থাকে অনুভূতি শূন্য, স্থির, আবেগহীন চেহারায় তারা বুঝিয়ে দেন এই দুনিয়ার জীবনটা তামাশাপূর্ণ এক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের অনুভূতি, ইউসুফ আলাইহিস সালামের চেহারা, ইউসুফ আলাইহিস সালামের রিঅ্যাকশনের কোনো বর্ণনা দেননি। অনুভূতির বর্ণনা এসেছে সেই পানি সংগ্রাহকের কথা। যে ব্যক্তি কাফেলার জন্য পানি সংগ্রহ করতে এসেছিল সেই কুয়োর মধ্য থেকে যখন একটা আস্ত মানুষ উঠে আসলো, একটা নাবালক ছেলে উঠে আসলো, সেই পরিস্থিতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه এবং একটি কাফেলা এলো, অতঃপর তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করলো, সে বালতি ফেললো এবং বলল, قال يا بشرى هذا غلام কি আনন্দের কথা, এটা একটা কিশোর ছেলে। সে বালতি নামালো, অর্থাৎ কুয়ো থেকে পানি ভরে তোলার জন্য বালতি ছাড়লো। আমরা দেখতে পাই এখানে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে বালতি ধরে ঝুলে পড়লেন এবং উপরের দিকে উঠে আসলেন, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেননি। এই বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল রেখেছেন এবং এটা কুরআনের একটা শৈল্পিক বর্ণনা শৈলী। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের শ্রোতা এবং পাঠককে কাহিনীর আকস্মিকতার স্বাদ উপভোগ করিয়েছেন। সেই ব্যক্তি বালতি ফেললো এবং বলে উঠল, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, কি আনন্দের কথা, এটা একটা কিশোর ছেলে। বালতি তোলার পর কাফেলা সেই ব্যক্তি দেখতে পেল এক সুদর্শন বালক বালতি ধরে বসে আছে। সে অত্যন্ত খুশি হয়ে গেল, সে আশ্চর্য হয়ে গেল। সেই শিশুর অবস্থান পরিণতি দেখে কাফেলার পানি সংগ্রহ খুশি হলো। কেন খুশি হলো? মৃত্যু মুখে পতিত একটা মানুষকে কুয়ো থেকে উদ্ধার করা গেছে এই কারণে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা তাকে একটা পণ্যদ্রব্য হিসেবে গণ্য করে গোপন করে ফেলল। কিভাবে এই বালক এই কুয়োর মধ্যে এলো, তার দুঃখ কষ্টের কাহিনী শুনে তারা অবাক হতে পারত, কষ্ট আফসোস করতে পারত, তাকে তার পিতার কাছে ফেরত দেওয়ার কথা বলতে পারত, কিন্তু এর কোনোটি হয়নি। কাফেলার লোকেরা খুশি হয়েছিল এই কারণে এই বালককে বিক্রি করে অর্থ সম্পদ পাওয়া যাবে। কত নির্মম পরিহাস! ইউসুফ আলাইহিস সালাম কুয়োয় পড়েছেন, ভাইয়েরা কষ্ট দিয়েছে, তিনি পিতার কাছ থেকে আলাদা হয়েছেন, এরপর কাফেলা অপরিচিত লোকেরা তাকে উঠিয়ে নিল, ভবিষ্যতে তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে এক অনিশ্চিত জীবনের সামনে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এই সবগুলো পরিস্থিতিতে খুব স্বাভাবিক এবং স্থির চিত্ত ছিলেন। তিনি নিজের পরিণতিকে মেনে নিয়েছেন। একজন বান্দা কিভাবে সমস্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর খুশি থাকে, ইউসুফ আলাইহিস সালাম তার স্পষ্ট উদাহরণ। কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে এগিয়ে চলল এবং কোথায় নিয়ে গেল? সুবহানাল্লাহ, সেই কাফেলা সেই মিশরে নিয়ে এলো, একদিন যে মিশরের সম্রাট হবেন আজকের এই গোলাম কৃতদাস ইউসুফ আলাইহিস সালাম। সুতরাং স্পষ্ট দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সিদ্ধান্ত নেন তিনি কোনো কিছুকে ঘটাবেন, তাহলে তিনি তার জন্য প্রয়োজনীয় উপায় এবং উপকরণকে প্রস্তুত করে দেন। ইউসুফ আলাইহিস সালামকে তারা মিশরে নিয়ে আসলো, সেখানে বিক্রি করে দিল এবং বেশ ভালো মূল্যেই তাকে বিক্রি করে দিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُودَةٍ وَكَانُوا فِيهِ مِنَ الزَّاهِدِينَ। তারা তাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। যদিও তারা অনেক অর্থ পেয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা খুবই অল্প মূল্য ছিল, কারণ তারা জানতো না কাকে তারা বিক্রি করেছে। তারা জানতো না ভবিষ্যতে এই ছেলে পরিণত বয়সে সে কি হবে। যদি তারা জানতো তাহলে তার সমপরিমাণ ওজনের স্বর্ণের দামেও যদি তাকে বিক্রি করত, সেটাও ইউসুফ আলাইহিস সালামের জন্য অল্প মূল্যই হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, তারা তাকে হিসাবেই ধরেনি, গণায় ধরেনি, তার ব্যাপারে তারা অনাসক্ত ছিল, নিরাসক্ত ছিল। মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তাকে বাড়িতে এনে ঘরে এনে তার স্ত্রীকে বলল, সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা করে দাও। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা করে দাও, সম্ভবত সে আমাদের কাজে আসবে, উপকারে আসবে, অথবা তাকে আমরা নিজেদের ছেলে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। একজন সালাফ তিনি বলেছেন, তিনজন ব্যক্তির সবচেয়ে বেশি ফারাসা ছিল। ফারাসা এর অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি।
তাদের একজন হচ্ছেন মিশরের এই ব্যক্তি যিনি ইউসুফকে খরিদ করেছিলেন এবং বলেছিলেন হয়তো ইউসুফ আমাদের উপকারে আসবে, এবং অপরজন তিনি হচ্ছেন মাদিয়ানের সেই কন্যা যে তার পিতাকে বলেছিল আপনি এই ব্যক্তিকে কাজে নিয়োগ দিন, সেই কর্মী হিসেবে উত্তম যে শক্তিশালী এবং বিশ্বস্ত। এখানে মূসা আলাইহিস সালামকে নিয়োগ দেওয়ার জন্য সেই কন্যা তার পিতাকে অনুরোধ করেছিল। এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করেছিলেন। সেই সালাফ তিনি বলেছেন যে এই তিনজন ব্যক্তির সবচেয়ে বেশি ফারাসাহ বা অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি ছিল। অসহায় ইউসুফ আলাইহিস সালাম এবারে চলে এসেছেন মিশরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের মিশরে আগমন করা সম্পর্কে তিনি বলছেন, এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠা দান করলাম, যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি। ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন দাস ছিলেন, কৃতদাস, তাকে কেনা বেচা করা হয়েছে। কেন তিনি এত কষ্টের মধ্য দিয়ে গেলেন? একজন দাস হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, কুয়োর মধ্যে তিনি ছিলেন। এই কষ্টগুলো ইউসুফ আলাইহিস সালামকে করতে হয়েছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। বর্তমানে এই মুসলিম উম্মাহ কেন এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকেই জমিনে প্রতিষ্ঠা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকেও কষ্ট করিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন তাদেরকেই বিজয় দান করবেন এবং জমিনে প্রতিষ্ঠিত করবেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করেছেন সেই গুরু দায়িত্বের জন্য। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষা করেছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত কষ্ট দিলেন? কেন এত কঠিন পরীক্ষা করালেন? কারণ তিনি তাকে জমিনের বুকে কর্তৃত্ব দিতে চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ। এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠা দান করলাম। যদিও বা ইউসুফ আলাইহিস সালাম তখন একজন দাস ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনিই মিশরের ক্ষমতা লাভ করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ বলে অভিহিত করেছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জমিনে প্রতিষ্ঠিত করলেন? যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি। ইউসুফ আলাইহিস সালাম তার এই কষ্টকর পরিস্থিতিগুলোর মাধ্যমে জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় অভিজ্ঞতা সঞ্চয় করছেন। অনেক বৈচিত্র্যময় পরিস্থিতির অভিজ্ঞতা তিনি তার জীবনে অর্জন করছেন। তার জীবনের একটি কঠিন সময়কে তিনি অতিক্রম করছেন এবং এই কঠিন পরিস্থিতিগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে জ্ঞান এবং অভিজ্ঞতাকে তৈরি করে দিচ্ছেন। খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এই প্রশিক্ষণ দিচ্ছেন? আজিজের গৃহে, আজিজের ঘরে। আজিজ হচ্ছেন বর্তমান সময়ের প্রধানমন্ত্রীর পদের সমতুল্য। বরং আমরা দেখতে পাই মিশরের সেই আজিজ তিনি প্রধানমন্ত্রীর থেকেও বড় ছিলেন, কারণ একই সাথে তিনি সেই মিশরের কোষাধ্যক্ষও ছিলেন। অর্থাৎ মিশরের বাদশার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মিশরের আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আজিজের ঘরে, আজিজের প্রাসাদে ইউসুফ আলাইহিস সালামকে বড় করছিলেন, যদিও বা ইউসুফ আলাইহিস সালাম তখন একজন কৃতদাস ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে একেবারে প্রশাসনের কেন্দ্রে রেখেছেন, যাতে করে তিনি পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা লাভ করেন। ঠিক যেভাবে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করেছেন ফিরআউনের প্রাসাদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বীয় কর্মকাণ্ডের উপরে, তার কর্মকাণ্ডকে বাস্তবায়নের উপরে তিনি হচ্ছেন ক্ষমতাবান। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি মনে করেছিল? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা মনে করেছিল তাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়েছে, ইউসুফকে তারা সরিয়ে দিয়েছে। কিন্তু যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়োয় ফেলে দিল, সত্যিকার অর্থে সেই মুহূর্ত থেকেই তারা ইউসুফ আলাইহিস সালামের উপরে নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলল। বরং সেই মুহূর্ত থেকেই স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইউসুফ আলাইহিস সালামের দেখাশোনা করছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তিনি নিজের কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় ইচ্ছাকে বাস্তবায়নের উপরে ক্ষমতাবান, কিন্তু অধিকাংশ মানুষই এই কথাটি জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এভাবেই আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করেছি। ইউসুফের ভাইয়েরা একটা সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সমস্ত সিদ্ধান্তের উপরে সর্বময় কর্তা।
যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তই কার্যকর হলো, বাস্তবায়িত হলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যদিও একটি সিদ্ধান্তের পরে তারা সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করেছে, কিন্তু তাদের এই সিদ্ধান্তের উপরে তারা সর্বময় কর্তা নয়, তাই তারা যা করতে চেয়েছিল সেটা করতে পারেনি, বরং ইউসুফ আলাইহিস সালাম তাদের মুঠো থেকে বের হয়ে আসলেন। বেশিরভাগ মানুষই এই কথাগুলো জানে না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক নিয়ম এটা অপ্রতিরোধ্য, এটা হবেই, এই বিষয়টা অধিকাংশ মানুষ জানে না। পরবর্তী আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জন্য যা চেয়েছিলেন সেটা হচ্ছে তাকে হাদিসের তাবিল বা তাবিলিল আহাদিস এই বিষয়টি শিক্ষাদান করবেন, এবং এটা ইউসুফ আলাইহিস সালামের বয়ঃপ্রাপ্তির পরে কার্যকর করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا, যখন সে বয়ঃপ্রাপ্ত হলো তখন আমি তাকে ইলম এবং হিকমা, প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে বিশুদ্ধ এবং নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছিল, এবং আরো দেওয়া হয়েছিল বিভিন্ন বিষয়ের পরিণত জ্ঞান, চূড়ান্ত পরিণাম কি হবে এটা বুঝার ক্ষমতা, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা, জীবন এবং জীবনের বিভিন্ন দিক সংক্রান্ত বিস্তৃত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর যখন সে পূর্ণ যৌবনে উপনীত হলো তখন আমি তাকে নানা রকম প্রজ্ঞা, হিকমা এবং ইলম বা জ্ঞান দান করলাম, আর এভাবেই আমি নেককার ব্যক্তিদেরকে, সৎ কর্মশীল ব্যক্তিদেরকে পুরস্কার দিয়ে থাকি, বিনিময় দিয়ে থাকি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের এই 22 নম্বর আয়াতে তিনি বলছেন তাকে ইলম এবং হিকমা দেওয়া হলো, ইলম এবং হিকমা তাকে দেওয়া হলো। স্মরণ করা যেতে পারে সেই শৈশবের কথা, যখন পিতা ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পরিচয়কে তুলে ধরে বলেছিলেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব আলিম, জ্ঞানী এবং হাকিম, হিকমতওয়ালা, প্রজ্ঞাময়, বিচক্ষণ। যে ধারণা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ইয়াকুব আলাইহিস সালাম তৈরি করে দিয়েছিলেন, ঠিক সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি সদয় হলেন। এই জন্য আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, আমার বান্দা আমার প্রতি যেরূপ ধারণা করে আমিও তার প্রতি সেরূপ আচরণই করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিকমা এবং ইলম দান করলেন। হিকমা এটা হচ্ছে প্রজ্ঞা এবং বিচক্ষণতা, এবং ইলম হচ্ছে জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হিকমা, শুধুমাত্র হিকমা অথবা শুধুমাত্র ইলমের কথা বললেন না? দুটা ভিন্ন জিনিস, একটা বিচক্ষণতা এবং অপরটা হচ্ছে জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় বিষয়ই ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। ইলম মানে হচ্ছে জ্ঞান, এটা অনেকটা ইনফরমেশনের মতো। আপনি অনেকগুলো ইনফরমেশন লাভ করলেন, ইনফরমেশন সবাই অর্জন করতে পারে, কিন্তু সেই ইনফরমেশনকে প্রসেস করে সেখান থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা এটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। একজন মানুষের ইলম থাকা এর অর্থ হচ্ছে সে অনেক কুরআন এবং হাদিস মুখস্থ করতে পারে, কিন্তু তার যদি প্রজ্ঞা বা আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে সেই এই ইলম দিয়ে খুব বেশি লাভবান হতে পারবে না। আমরা এমন অনেক মানুষকে চিনি যারা অনেক জ্ঞানী হওয়া সত্ত্বেও তাদের জ্ঞান দ্বারা তারা উপকৃত হতে পারছেন না, অন্যদেরকেও উপকৃত করতে পারছেন না। এর কারণ হচ্ছে বাস্তবতার বিচারে তাদের অক্ষমতা। যে কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করা, এর জন্য প্রয়োজন হচ্ছে বিচক্ষণতা, অর্থাৎ ইলমকে কাজে লাগিয়ে, তথ্যকে কাজে লাগিয়ে, ইনফরমেশনকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্তে আসা, একটা বিষয়কে দেখে বুঝতে পারা, সেটাকে নিয়ে পর্যালোচনা করা এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা, এবং সেই সিদ্ধান্তের উপরে ইলম অনুযায়ী আমল করার নাম হচ্ছে হিকমত বা হিকমা বা বিচক্ষণতা। কাজেই এটা জ্ঞানের বিষয় থেকে কিছুটা ভিন্ন। হিকমতের সাথে যখন ইলম যুক্ত হবে তখন একজন ব্যক্তির ব্যক্তিত্ব পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। হিকমত এবং ইলম একই সাথে থাকা খুবই জরুরি, এবং এই দুইটা গুণ আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আম্বিয়াদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আম্বিয়াদেরকে ফাহাম বা দ্বীনের বুঝার ক্ষমতা দিয়েছেন। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি হয়তোবা ইলমকে বিতরণ করছো, কিন্তু যার কাছে ইলমকে পৌঁছে দেওয়া হচ্ছে সে হয়তো তোমার থেকেও এই বিষয়ে ভালো বোঝার ক্ষমতা রাখে, সে হয়তো তোমার থেকেও এই বিষয়ে ভালোভাবেই বুঝবে। একটা উদাহরণ আমরা উল্লেখ করতে পারি। একটি ঘটনায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার একটি হালাকায় তিনি বসেছিলেন, মজলিসে বসেছিলেন।
এবং আমরা জানি যে ইমাম আবু হানিফা তার ফিকহ শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি, এটা অন্যান্য ইমামদের থেকে কিছুটা ভিন্ন ছিল। তিনি প্রথমে একটা বিষয় সবার সামনে উপস্থিত সকলের সামনে একটা টপিককে উপস্থাপন করতেন, এরপর সেই বিষয় নিয়ে উপস্থিত আলেমদেরকে আলোচনা বিতর্ক করতে বলতেন। তারা সেই বিষয় নিয়ে আলোচনা করতেন, তাদের মতামত উপস্থাপন করতেন এবং সবার শেষে ইমাম আবু হানিফা তিনি তার নিজের সিদ্ধান্তকে প্রকাশ করতেন। অথচ আমরা দেখতে পাই অন্যান্য বিখ্যাত ইমামগণ তারা নিজেরাই একটা বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতেন এবং বাকিরা সেই সিদ্ধান্তকে শুনতেন। সেই সিদ্ধান্ত নিয়ে তাদের সাথে কেউ তর্কে লিপ্ত হতেন না। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার হালাকায় যারা বসতেন তারা সবাই তার ছাত্র ছিলেন, তারা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন কিন্তু নিজেদের পক্ষ থেকে কোনো মতামত দিতেন না। কিন্তু ইমাম আবু হানিফা তিনি ভিন্ন পদ্ধতি অবলম্বন করতেন, তিনি অন্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত প্রদান করতেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আবু মুহাম্মদ ইবন আল হাসান এবং ইমাম আবু ইউসুফকে ইমাম আবু হানিফার ছাত্র না বলে আমরা তার সাহিবান বা সঙ্গী বলি। সুতরাং যদিও তারা বাস্তবে আবু হানিফার ছাত্রই ছিলেন, কিন্তু যেহেতু ইমাম আবু হানিফা তাদের সাথে পরামর্শ করতেন এই জন্যই আমরা তাদেরকে তার সঙ্গী বলে থাকি। তো একবার ইমাম আবু হানিফার একটি হালাকায় একজন মুহাদ্দিস তিনি আসতেন। সেই মুহাদ্দিস একদিন একটি হাদিস বললেন। ইমাম আবু হানিফা সেই হাদিসটি তখনও জানতেন না এবং সেই সময় একজন মহিলা এসে সেই মুহাদ্দিসকে একটি প্রশ্ন করলেন একটি বিষয়ে। সেই মুহাদ্দিস বললেন যে আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন, এই বিষয়ে আমি জানি না। ইমাম আবু হানিফা তিনি বলে উঠলেন যে আমি এই প্রশ্নের উত্তর জানি। তখন সেই মুহাদ্দিস তিনি বললেন, হে ইমাম, আপনি কিভাবে এই প্রশ্নের উত্তর জানেন? ইমাম আবু হানিফা বললেন, আপনি এই মাত্র যে হাদিসটিকে শোনালেন সেই হাদিসের মধ্যেই আমি এই উত্তর পেয়েছি। এটা হচ্ছে উদাহরণ যে একজন মানুষের ইলম থাকতে পারে, কিন্তু ইলম থাকলেই যে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে এটা সবসময় নাও হতে পারে। ইমাম আবু হানিফা প্রথমত তিনি হাদিসকে জানতেনই না, হাদিস জানতেন সেই মুহাদ্দিস, কিন্তু যখন যেই মুহূর্তে ইমাম আবু হানিফা তিনি সেই হাদিসটিকে জানলেন তখনই সেটাকে বুঝা এবং কিভাবে সেই হাদিসকে প্রয়োগ করা হবে এটা প্রয়োগ করার মতো প্রজ্ঞা বা হিকমত তার মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই হিকমত দান করেছেন। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই উভয় গুণই দিয়েছেন, হিকমা এবং ইলম। বিচারক বা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের জন্য এই দুইটি গুণ থাকা খুবই জরুরি, একেবারে অপরিহার্য। শুধুমাত্র জ্ঞান থাকাই যথেষ্ট নয়, আবার শুধুমাত্র বিচক্ষণতা থাকাও যথেষ্ট নয়। ভালো নেতা হওয়ার জন্য দুইটাই থাকতে হবে। আরেকটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারি হিকমা এবং ইলম সম্পর্কে। কয়েকশো বছর আগে উত্তর আফ্রিকায় একটি ইসলামিক রাষ্ট্র ছিল, একটি ইমারা ছিল। সেই রাষ্ট্রের পতন করেছিলেন এবং সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছিলেন সেখানকার আলেমগণ। পরবর্তীতে সেই রাষ্ট্রটি আর টিকতে পারেনি, হারিয়ে যায়। পরবর্তীতে অন্যান্য আলেমগণ, ঐতিহাসিকরা, তারা এই রাষ্ট্রের ব্যর্থতার কারণ বের করতে গিয়ে বলেছেন যে আলেমগণ এই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছিলেন তারা অনেক জ্ঞানী ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইলম তাদের ছিল, কিন্তু বাস্তবতা সম্পর্কে তারা অবহিত ছিলেন না। তারা তাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি বাস্তবতাকে ভুলে ইলমের চর্চায় ব্যস্ত থাকতেন এবং শরিয়া ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু বাস্তবতার সাথে পরিস্থিতিকে না মেলানোর কারণে, বাস্তবতাকে ভুলে যাওয়ার কারণে পরবর্তীতে সেই রাষ্ট্রটি আর টিকতে পারেনি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।